তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বলবো, সবার কাছেই শুনছো যে 16ই জুলাই একটা ভালো আপডেট আছে ইউটিউবে। তো কি সেই আপডেটটা 16ই জুলাই? তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি বলবো যে 16ই জুলাই কি হতে চলেছে, মনিটাইজের কি আপডেট চলেছে, এআই নিয়ে কি হতে চলেছে যে ইউটিউবে। তো অবশ্যই আমাকে এইসব ভিডিও আমি ছাড়ি, তো অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন, লাইকটা অবশ্যই করে দিন, সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো আজকে চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমে তো বলবো, আমি সবসময় তোমাদেরকে একটা কথাই বলে এসেছি বারবার, যে এআই দিয়ে ভিডিও বানাবেন না। এআই দিয়ে কখনোই কিছু বানাতে পারবে, কম খেটে কখনোই তুমি বেশি টাকা রোজগার বা বেশি কিছু করতে যাবে, সেটা কখনোই করতে হবে না। দেখো, এআই দিয়ে যেইগুলো করছিল না, যে ভয়েস, অনেকে দেখবে মোটিভেশন দেয়, দেখবে মোটিভেশনের যে ইউটিউবে সার্চ করবে মোটিভেশন দিয়ে, দেখবে একটা ইউটিউব চ্যানেল, একটা ইউটিউবের খুলবে, দেখবে দেখো এআই দিয়ে ভিডিওটা জেনারেট করছে, নিজের ভয়েস দিয়ে কেউ করে না। এখনকার দিনে এআই হয়ে সবাই নিজের কষ্ট কেউ করতে চাইছে না। আমরা এমন এত কষ্ট করছি, শুধু তারা জেনে গেছে যে কষ্ট করলে আমরা কোনো সাবস্ক্রাইব লাইক এইসব পাবো না, তাই আমি এআই দিয়ে বানাবো, তাহলে আমি লাইক সাবস্ক্রাইব সব পাবো। দেখো, আমি যেমন কষ্ট করে পাচ্ছি, আমি নয় লাইক সাবস্ক্রাইব পাচ্ছি না, কিন্তু একদিন না একদিন তো পাবো, সেই আমি চেষ্টা করতে থাকবো। দেখো, নাম করে তুমি শুনেছো মনোজ দে, হ্যাঁ মনোজ দে, যে ভিডিও বানায়, সে তার তিন দিন কটা অ্যাকাউন্ট ছিল, তাতে সে ফেল হয়েছে। প্রথমে একটা অ্যাকাউন্ট ছিল, সে কমেডি ব্লগ বানাতো মনে হয়, তারপর একটা ছিল, ওটাই ফেল হয়ে গেল। তারপর হাসিতে ফানিতে এলো, ওটাতেও ফেল হয়ে গেল। তারপর সে তৈরি করলো মনোজ দে টিচ চ্যানেল, তারপর সে সফলতা পেয়েছে। তারপর সে আজকে মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, শুধু ওই ইউটিউব চ্যানেল শুরু করেছিল বলে। সে প্রথমত তার নিজের ঠিকঠাক ঘর ছিল না, যে ভিডিওটা ঠিকঠাক বানাবে সেই রকম ঘরের পজিশন ছিল না। পাশের বাড়ির ঘরে গিয়ে তবু ভিডিও বানায়, আজকে সে এত বড় ইউটিউবার হয়েছে। সে যদি আজকে আবার এআই দিয়ে ভিডিও বানাতো, সেই সময় এআই ছিল না, কিন্তু সে যদি এআই দিয়ে ভিডিও ও না বানিয়ে সে যদি অতদূর উঠতে পারে, তাহলে আজকে তোমরা কেন উঠতে পারবে না? সে সেই তখনকার দিন থেকে এআই না করেছে, নিজের ফেস ভ্যালু দিয়ে সে এত বড় ইউটিউবার হয়ে গেছে, 7 মিলিয়ন সাবস্ক্রাইব আছে তার। আর তুমি কেন পারবে না? তুমি এআই দিয়ে কেন বানাবে? প্রথম কথা হচ্ছে, তুমি এআই দিয়ে কেন বানাবে? এআই দিয়ে তোমার লাভ কি হচ্ছে? তুমি ঠিকঠাক টাকা পাবে না, পেলেও বেশি দিন তুমি পাবে না। এই যে আমি তোমায় বারবার আমি ভিডিওতে ছেড়েছিলাম যে এআই দিয়ে ভিডিও বানালে কি হয়, তাতে আমি বলেও দিয়েছিলাম যে দেখো, এআই দিয়ে ভিডিও বানিয়ে তুমি বেশি দিন টাকা কামাতে পারবে না, খুব শর্ট টাইম, লং টাইম কখনোই টাকা কামাতে পারবে না। লং টাইম একমাত্র তখনই টাকা কামাতে পারবে আমাদের মতন, আমরা যেমন নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দেখিয়ে এত কষ্ট করে ভিডিও বানাই, তখনই তোমরা লং টাইম টাকা কামাতে পারবে। আর ইউটিউব এই বুদ্ধিটাই লাগিয়েছে যে যারা কষ্ট করছে তাদের যেন সাবস্ক্রাইব, তাদের যেন ভিউজ আছে, তারা যেন টাকা কামায়। আর যারা সাবস্ক্রাইব, যারা কষ্ট করছে না, এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের যেন টাকা না আসে। তার জন্য ইউটিউব একটা বড় আপডেট নিয়েছিল। আর আমি এটা বলবো, খুব ভালো করেছে ইউটিউব। হ্যাঁ, অনেকেরই আমি বলছি বলে অনেকেরই রাগ হতে পারে, যাদের যাদের এআই এআই এর ভিডিও আছে। দেখো ভাই, এরকম করে তোমার কি লাভ হচ্ছে? না তোমার ফেস ভ্যালু বাড়ছে, না তোমাকে কেউ দেখছে, না কোনো কিছু হচ্ছে, তোমার কিছুই হচ্ছে না, না তুমি নাম কামাতে পারছো এরকম এআই দিয়ে করে। তুমি যদি আমাদের মতন আজকে ভিডিও বানাও, তুমি একদিন বড় ইউটিউবার হয়ে গেলে, তখন তোমায় সবাই চিনবে, যে না এরকম এর, তোমাকে চিনবে। তাহলে তখন ভাবো তোমার কতটা আনন্দ হবে, যে না আমাকে চিনে, আমাকে এরকম সাবস্ক্রাইব, আমার কাছে ফটো তুলতে আসে বা যাই করছে, তোমার কতটা ভালো লাগবে। কিন্তু এআই দিয়ে কি লাভ হচ্ছে তোমার? প্রথম কথা, তুমি তো টাকা পাচ্ছেই না, তার উপরে এরকম তোমার না হচ্ছে ফেস ভ্যালু, না হচ্ছে তোমার কিছু। আর তুমি আমাদের মতন ভিডিও বানায় তোমার ফেস ভ্যালুও বাড়ছে, আবার তুমি টাকাও কমাতে পারছো, তাহলে আমার ওই রকম ভিডিওতে লাভ কি হচ্ছে? তো আজকে নিয়ে চলেছে যে ইউটিউব 15ই জুলাই একটা আপডেট, যে এআই দিয়ে ভিডিও বানাবে, যেমন বললাম মোটিভেশন, শুধু এআই দিয়ে ভিডিও, ব্যাস ওটা বন্ধ করে দেবে। এআই দিয়ে যাদের ভয়েস হচ্ছে, যারা ভিডিও ঠিক বানাচ্ছে, ব্যাস তাদের চ্যানেলকে ডিমনিটাইজ করে দেবে, মনিটাইজ হবেই না তাদের। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টাও যদি হয়ে যায়, তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, মনিটাইজই হবে না। ইউটিউব এইটা নিয়ে এসেছে, 15ই জুলাই থেকে আনবে এটা। 15ই জুলাই পুরো পরিষ্কার লিখে দিয়েছে যে 15ই জুলাই এটা আসতে চলেছে, যে এরকম এআই দিয়ে যারা ভিডিও বানাবে তাদের চ্যানেল কোনো মনিটাইজ আর হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে আমাদের মতন কষ্ট করে ভিডিও বানাও, তোমাদের এত কিছু, তুমি 1 ঘন্টা কষ্ট করতে পারবে না, এতে কি এমন তোমাদের কষ্ট করতে হয়? হ্যাঁ, কিছু একটু কষ্ট করতে হয়, যেমন আমার, যেমন পাখা চলে না ঘরে, গরম করে, হ্যাঁ করছে, করো ভাই, একটু কষ্ট তো করতেই হবে। অনেক কিছু, শুধু এটা নয়, একটুখানি হলেও তোমাকে কষ্ট করতে হবে। তুমি যদি এই 1 ঘন্টা কষ্ট করো, হয়তো প্রত্যেকদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করে, তুমি যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে কষ্ট করতে থাকো না, এই কষ্টের ফল একদিন তুমি পাবে।
আমি লিখে দিতে পারি, একদিন তুমি এই কষ্টের ফল পাবে তুমি যদি 1 ঘন্টা করে, কিন্তু তারপরে তোমাকে হাল ছাড়লে হবে না। বললাম যেমন মনোজ দে কখনো হাল ছাড়েনি, সে তার দুটো চ্যানেল ঠিকঠাক হয়নি বলে সে ছেড়ে দিয়েছে, তাই সে তারপর ভিডিও বানিয়ে তাতেও করে গেছে যে না আমি ইউটিউবার হব। তো এই মনোভাবটা রাখবে যে আমি ইউটিউবার হব তো ইউটিউবার হব, এইসব দেখবে না যে না আমি পাচ্ছি না, আমার ভিডিও এডিটিং নেট পাচ্ছি না, যাও মাও করে তুমি একটা লিস্ট বানিয়ে নাও। আমার লিস্ট আছে যে 1 মাসের মধ্যে এতগুলো ভিডিও ছাড়বো। তো আমি আমার মতন তোমরাও লিস্ট বানিয়ে নাও যে 1 মাসের মধ্যে এই আমি এতগুলো ভিডিও ছাড়বো, সে আমি জানি না কি করে ছাড়বো, তো আমাকে ছাড়তে হবে আমি জানি না। সে নেট না থাকলে নেট আমি আবার উল্টে রিচার্জ করে আবার 30 টাকা দিয়ে আবার রিচার্জ করে আবার উল্টে ভিডিও বানিয়ে আবার ছাড়বো, কিন্তু আমাকে 1 মাসের মধ্যে এতগুলো ভিডিও ছাড়তে হবে। এবার তোমার উপর নির্ভর যে তুমি একদিনে ছাড়বে না কত দিনে ছাড়বে, কিন্তু বেশিরভাগ বলবো যে তুমি প্রত্যেক দিন করে ছাড়তে হবে, তাহলে তোমার ভালো হবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো, দেখো নিজের গলায় নিজের ভয়েসে তুমি ভিডিও বানাও, অবশ্যই তুমি এআই দিয়ে ভিডিও বানাতে যেও না। তোমাদেরকে নমস্কার করছি যে তোমরা এত না করো, তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা এত না করো। দেখো তোমাদের ভালোর জন্যই বলছি যে এসব করে তোমাদের কোনো লাভ হবে না। আমি এআই দিয়ে যেই বললাম যে এআই দিয়ে ভিডিও বানিয়েছি, ওটাই আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে এআই দিয়ে কখনো ভিডিও বানাতে যাবেন না। এআই দিয়ে খুব কম টাকা কামাতে পারে। হ্যাঁ, অনেকেই বলবে এআই দিয়ে তো আমি টাকা কামাতে পারছি, এই তো কামাতে পারছি। দেখো আজকে এইটা এনেছি, তার পরের দিন পুরো এআইটাকেই তুলে দেবে যে এআই দিয়ে কোনো কিছুই করা যাবে না, তখন তুমি কি করবে? তাহলে আমি এরকম রিস্ক নেবো কেন? অনেকেই বলবে রিস্ক ইজ ইকুয়াল টু রিচ, একটা কথা আছে, রিস্ক নেবে তো রিচ হবে। দেখো ভাই, যে জিনিসগুলোতে রিচ হবে সেই জিনিসগুলোতে রিস্ক নাও। তুমি এইসব জিনিসের কারণ তোমার হতেই হবে। যেমন 15ই জুলাই যেটা বলছি আসবে আসবে, ওটা শিওর আসবে, তোমার 100% গ্যারান্টি আছে। আজকে তোমার 10 তারিখ না 9 তারিখ হয়েছে, 9 তারিখ না 10 তারিখ মনে হয়, আবার ভিডিওটা আপলোড করবো না দেরি হয়ে যাবে জানি না। তো আজকে যে ভিডিওটা ছাড়বো তোমার যে 5 দিন পর যদি না হয়, তুমি আমার নাম পাল্টে দেবে যে এরকম হতেই হবে যে 15ই জুলাই তোমার এই আপডেটটা হবে। এরকম আমরা আপডেট প্রতিনিয়ত নিয়ে চলে আসছি, প্রতিনিয়ত সঙ্গে সঙ্গে যখনই আপডেট পাই আমরা ইউটিউব থেকে, তখনই আমরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিই ভিডিও। তো অবশ্যই আমাকেও সাবস্ক্রাইবটা করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ও এইরকম সবসময় আমরা আপডেট দিতে থাকবো, তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছো, এরকম যে বলবো যে তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানালে এই ক্যাটাগরিতে কোন আপডেট নিয়ে আসছে। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে রাখো, আমাকেও ফলো করে রাখো, তাহলে আমি ওই আপডেটটা নিয়ে বলে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো যে কিরকম তোমরা ভিডিও বানাবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে লাইকটা করে দিয়ে যাবে, আর কমেন্ট করে দেবে যে তোমাদের কোনো এআই চ্যানেল ছিল না আর বা কি চ্যানেল আছে তোমাদের কোন ক্যাটাগরিতে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও।